কাতলা মাছের পেটি দিয়ে এই ঝালটা বানিয়েছি। খুব কম উপকরণে ভীষণ সুস্বাদু হয় এই ঝালটা খেতে। এই রেসিপিটাতে কাতলা মাছের পেটিটাই দরকার হয়, আর খুব বেশি এটা ভাজলে হবে না। হালকা হলুদ আর নুন দিয়েছি ভাজার আগে। এবার আমি শিলনোড়াতে সাদা তিল 3 চামচ আর বড় বড় কাঁচা লঙ্কা 2টো নিয়েছি। খুব মিহি করে আমি বেটে রাখবো। আমি কিন্তু 1 ইঞ্চি আদা আর 6টা রসুন, 6 কোয়া রসুন বেটে রেখেছি। ফ্রাইং প্যানে সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এই রসুন আর আদার যে পেস্টটা ছিল সেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। আমাকে এই রেসিপিটাতে একটু আদা রসুনের জুসটা চাই, তাই আমি ছেঁকে নিলাম। এবার এটাতে নুন আর হলুদ দিয়ে আমি একটু বেশ ভালো করে কষিয়ে নেব, কারণ আদা রসুনের কাঁচা গন্ধটা গেলেই তবে আমি এটাতে মাছটা দেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটাতে মাছটা আমি অ্যাড করব। এবার আমি 2টো কাঁচা লঙ্কা থেঁতো করে দিলাম, আর খুব সামান্য চিনি আমি এটাতে দেব। এই মাছের ঝালটা যেটা হবে সেটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হবে। এবার আমি বেটে রাখা তিলটা দিয়ে দিলাম। তিলটা দেওয়ার পরেই স্টিমটা একদম কমিয়ে দিতে হবে। 10 মিনিট কমসে কম মাছটা এপিট ওপিট করে একবার উল্টে দিলেই এই রেসিপিটা রেডি। এটা খুব কম উপকরণে ভীষণ টেস্টি একটা রেসিপি তৈরি হয়, আর এটা ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। ঘরের সবাই খুব পছন্দ করবে।